আবু জেহেল মরণকালে ওসিয়ত করলো, তার বেটাকে ডাকে ডাকে বলল, বেটা রে বেটা, আমি আবু জেহেল, আমি মুহাম্মাদের ধর্ম আমি পছন্দ করি নাই। বেটা রে ইকরামা, আমি মরে যাওয়ার পরে যদি তুমি মুহাম্মাদের সাথী হয়ে যাও, আমার আবু জেহেলের দুনিয়ার প্রতিশ্রুতি থাকবে না। বেটা, আমি মরে যাওয়ার পরে তুমি মুহাম্মাদের দুশমনী তুইও করবি, যেরকম নাউযুবিল্লাহ। আবু জেহেল দুনিয়াতে তার বেটাকে ওসিয়ত করে গেল, সেনাবাহিনীগণকে বলে দিল, আমার ছেলে কিন্তু বুঝতাম, তোরা কিন্তু সাবধান করে দেবেন, মুহাম্মাদের সাথে আমার সন্তান যাতে উঠা বসা করে না। আরে আবু জেহেল দুনিয়াতেই চলে গেল। সোনারা শুনে রাখেন, আকরামা দুনিয়াতে দুশ্মনী করাবে না। আকরাম একদিন বিশাল ধরনের একটা বৈঠক দিলেন তার সেনাবাহিনীগণকে নিয়ে। উনি বক্তব্য রাখলেন, আবু জেহেলের বেটা বক্তব্য রাখলেন, ও সেনাবাহিনীরা, আমার বাবা থাকা সেনাবাহিনীরা, আমি থাকা সেনাবাহিনীরা, শুনে রাখেন, আমি আকরামা যতদিন পৃথিবীতে জিন্দা থাকবো অতদিন মুহাম্মাদের সাথে তোরা কেউ উঠে বসে করতে পারবেন না, আলিঙ্গন করতে পারবেন না, কথাও বলতে পারবেন না। আইন পাশ করে দিলেন। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে ঘুরতে যায়। আকরামা সুন্দর ঘোড়ার পৃষ্ঠে চড়িয়ে যায়, সাথী সঙ্গী নিয়ে বাজে বাজনা নিয়ে যায়। আমার দয়া রাসূল আসতেছিল, আকরামা দল যাইতেছিল। আমার নবী দেখছে রে, এই দাদা দল ওই আবু জেহেলের বেটার দল, আমার শত্রুকে আমার পথ ছাড়ি দিতে হবে, এনাদের দলকে যেতে দিতে হবে। আমরা আল্লাহ নবী আলগা হয়ে দাঁড়িয়ে বলেন, আকরামার সেনাবাহিনী নিয়ে বাজে বাজনা দিয়ে যায় গো। ওই সময় আকরামার চোখের নজরটা আমার সোনার নবীজির নজরে নজরে পড়িয়া যায়। আকরামা ঘোড়ার পৃষ্ঠে থাকতে পারল না, ওই ঘোড়ার পৃষ্ঠে তাকে চাপ দিয়ে নামি দিয়া বিশ্ব নবীর সাথে আমার মুহাম্মাদের সাথে মোলাকাত করে। যেরকম সুবহানাল্লাহ। আকরামা, ওগো মুহাম্মদ, আমার বাবা তোমার সাথে দুশ্মনী করতে পারে, আমি কথা দিলাম রে ভাই, আমি তোর সঙ্গে দুশ্মনী করব না, আমি তোর কাছে আশীর্বাদ চাই। নবী বলো, আকরামা রে, তুমি যখন আমার কাছে আশীর্বাদ চাইলা, আমি দোয়া করব রে, তোর দুনিয়াতে দুশ্মনী থাকবে না। আকরামা মোলাকাত করে দোয়া নিয়ে চলে গেল। সেনাবাহিনীরা মনে বলে রাগ হয়ে গেল, এই আকরামা আইন করলো মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, কথা বলা যাবে না। আজকে উনি আমাকে সারি, উনি আগে আইন নষ্ট করলো। যেরকম ঠিক না ঠিক? আকরামা নতুন রাজ্য রাজা। আকরামা, কালকে তুমি আইন করছো কি, আজকে হলো কি? তুমি নিজেই বলছো না মুহাম্মাদের সাথে উঠে বসে করা যাবে না, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। আকরামা, তুমি কেন আলিঙ্গন করলি? আকরামা বলছি, সেনাবাহিনী রে, আইন করছি আমি সত্য, কিন্তু আমি অপরাধী। যখন থেকে মুহাম্মাদের সাথে আমি মোলাকাত করছিলাম, তখন তাকে আমাদের কেন বা করে মুহাম্মদ মুহাম্মদ। সুবহানাল্লাহ। এই সেনাবাহিনী রে, আমাকে যদি তোরা মারিও শেষ করে দাও, আমি মুহাম্মাদের নামটা আমি অন্তর থেকে ভুলতে পারবো না। ও
ওরে ভাই আমি অপরাধ করেছি, আমি আর কেন বা মোহাম্মদের কাছে কথা ভুলতে পারি না, আমার নজর থেকে কেন মোহাম্মদের ছায়াটা যায় না, আমি অপরাধ করেছি, আমি দোষী তোমাদের কাছে, আমাকে যা শাস্তি দিবেন আমি তাই মানি নেব। বেঈমান সেনাবাহিনীরা আকরামাকে মারার জন্য চেষ্টা করলেন, রাতের মধ্যে হাত বাঁধলেন, পা বাঁধিয়ে রে বিশাল এক নদীর মাঝখানে একরামাকে নদীর মাঝের মধ্যে ফেলিয়া দেয়। নদীর গভীর পানি নিচের দিকে একরামা চলিয়া যায়। একরামা বলে, আল্লাহ তোমার নবীর সাথে মোলাকাত করার জন্য আল্লাহ আমি আজকে নদীর নিচতলে চলে গেতেছি, আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। নদীর নিচতলে চলে যায়, পানির ভিতরে বানগুলো বসে যায়, পায়ের বানগুলো, পায়ে ঠায়ের বানগুলো বসে যায় পানির মধ্যে। নদীর যত প্রাণী আছে জলজন্তুরা আসে খাওয়ার জন্য। আকরামা কান্দি কান্দি বলে, ও জলজন্তুরা রে, ও নদীর প্রাণীরা, আমাকে খেয়ে শেষ করে যাও, আমি দুনিয়ার বুকে থাকতে চাই না। নদীর প্রাণীরা বলে, আকরামা তুমি আমার একটা প্রাণীর খাদ্য না, আকরামা মনে রাখিস যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আল্লাহ আমাকে এই নদীর প্রাণী বানাইতো না। আকরামা রে, মোহাম্মদের গাল খুশবুটা তোর গাও দিয়ে বিরাইতেছে। ওরে আকরামা, আমরা তো খাইলে দয়াল নবী পৃথিবীতে নারাজ হয়ে যাবে। আকরামা তোকে আমরা খাইতে পারি না এই গভীর পানির নিচে। যদি কোনো সুবহানাল্লাহ আব্বাজন আমার নবীর ভালোবাসা, নবীর প্রাণ একটা নদীর প্রাণী পর্যন্ত করছে। ধরে কোন সুবহানাল্লাহ। প্রাণীরা বলে, আকরামা কান্দিস না, আকরামা রে কান্দিস না, তোর হাতের বাল পায়ের বাল সব কিছু ছেড়ে দেব। নদীর প্রাণীরা সব কিছু রে আকরামার বানগুলে দেয়, কামড়ে কামড়ে দেয়, পাঁচের বান কামড়ে দেয়। আকরামাকে নদীর প্রাণীরা ঠেলে ঠেলে উজান থেকে নিয়ে দেয়া বালুকা রাশি সুখানে তুলিয়া দেয়। সুবহানাল্লাহ। আব্বাজন আমার সোনার চালানা, আকরামা বালুকা রাশিতে উঠি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ আমি কি অপরাধ করলাম, আমার দুশ্মন এত সরি পড়ল কেন, আমার দুশ্মন এত হলো কেন। সকালবেলা বেঈমানরা আকরামাকে যেভাবে রাত্রিকালে ফেলে দিয়েছে, সকালবেলা দেখতে যাচ্ছে ভাসি উঠছে নাকি, ওই বেঈমানরা সে দেখেনি যে জায়গায় ফেলে দিয়েছে সেই জায়গায় নাই। উনি ঘুরতে ঘুরতে যেয়ে দেখে এক বালুকা রাশি উপরের মধ্যে বসে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সেনাবাহিনীরা বলে, আকরামা তুমি নদীতে একটু বাড়ি যাও নাই কেন? আকরামা বলে, আল্লাহ এই দুশ্মনরা তো আমাকে পানিতে ফেলে দিয়েছে, আজকে আরো কেন বা আসলেন, আরো কোনো বা জায়গায় নিয়ে যাবে। বেঈমানরা বুদ্ধি করে আকরামাকে বাড়িতে আনলেন। আবার রাত্রিকালে হাতে পায়ে রশি লাগে, চোখ বান্ধিয়া অরণ্য জঙ্গলের মাঝখানে যেখানে প্রাণীরা কান্দে, যেখানে মানুষের কোনো গন্ধ থাকে না, এমন অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে ফেলে দিয়ে আসলে আয়ের আকরামা চোখ বন্ধ দেখতে পারে না। চতুর্দিকে বনের প্রাণীরা সে কান্দে, আকরামার কাছে কান্দে খাইতে চায়। আকরামা বলে, ও বনের প্রাণীরা আমাকে কেন খান লাগো, আমি সহ্য করতে পারি না, আমাকে তাড়াতাড়ি খেয়ে শেষ করে দাও, আমার বান সহ্য হয় না। বনের প্রাণীরা বলছে, আকরামা
তুমি কান্দিস কে? তো খাইতে বেশি সময় লাগতো না। আকরাম বলে যে নবীকে পৃথিবীতে না পাঠাইলে আমাকে আল্লাহ জঙ্গলের প্রাণী বানাইতো না। ও আকরাম, যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে আজকে আমরা জঙ্গলের প্রাণী হয়ে থাকতাম না। আকরাম সে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গাল খুশবুটা তোমার গা দিয়ে আসতেছে। তুমি নবীর সাথে মোলাকাত করেছো আকরাম। আমরা তো খাইতে পারি না, আমরা তো খাইতে পারি না। আকরাম রে, দরকার পরে তোকে আমরা বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়িতে পৌঁছে দেবো। যদি কোন সুবহানাল্লাহ লাইক থাকবে। নবীর ভালোবাসা, নবীর প্রেম কেমন সেটা শুনতে পারবে। আমরা মুসলমান, নবীর প্রেম কেমন, একটা নবীর সুন্নতের প্রেম ভালোবাসা কেমন, নবীর মাদ্রাসা থেকে ভালোবাসা কেমন। আব্বা আমার শোনার চান না, আমার মা বোনেরা শুনে রাখো, আম্মা রাখো। আল্লাহ রসুল কি বললো? আলমারাতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানা ফরজাহা, ওই মেয়েটা যদি মা পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, নবী বলো আতাল বালাহা, ওই মেয়েটা যদি স্বামীর খেদমত করে, রাসূল বলো ফাকাদা কোনো মানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যদি কোন সুবহানাল্লাহ না থাকবে। কিন্তু বাবা, বর্তমান যুগের নারীরা না নামাজ পড়ে, না রোজা করে, না পর্দা পুশিদায় থাকে। কেন বাবা? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। ও সোনারে, ওই মেয়েটার ভিতরে যদি এলেম থাকতো, আজকে ওই মেয়েটা কোনোদিন বেপর্দায় চলতো না। আল্লাহ রাসূল কি বললেন শুনে রাখো বন্ধুগণ আমার, ওই মেয়েটা জান্নাতের রাস্তা গেলে আল্লাহ রাসূল বলো মান সালাকা তারিকান ইলতামিসু ফি ইলমান, তোরা যদি সৎ রাস্তায় চলতে চাও, জান্নাতি রাস্তায় চলতে চাও, তাহলে তোমার সেই রাস্তায় চলতে হবে, যে রাস্তায় চললে তোর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি তারিকান ইলাল জান্নাত, সেটাই হলো তোমার জান্নাতি রাস্তা। সুবহানাল্লাহ। ভাবছো না আমার সোনার চালা বহুত ছেলে আজকাল মদ খায়, গান্দা খায়, তোমাদের খেয়াল বাড়ির না খায়। বাবা কত ট্যাবলেট, গিসার ট্যাবলেট। এই যে কয়দিন আগে দেখলাম যে ফেসবুকের মধ্যে গোলগঞ্জ রেলগেটের মধ্যে একটা চ্যাংড়া কয়দিন ধরা পড়লো। আল্লাহ, চ্যাংড়াটার মাথাটাকে পা পর্যন্ত খায় নিশার ট্যাবলেট জামার ভিতরে। কোন ছেলে? ঝগড়ার পা ফল্লা শেখের ছেলে। কত বড় লজ্জার কথা, যেরকম ঠিক না ঠিক। মুসলমানের ছেলে, আজকে মুসলমানের ছেলে গাঞ্জা খায়, মুসলমানের ছেলে ড্রাগস খায়, মুসলমানের ছেলে নেশা পান করে, মুসলমানের ছেলে মদ পান করে। মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমানদের ট্যাবলেট না খায়, মুসলমান যদি তাস না খেলায়, ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক। মুসলমান মদ খাওয়া বন্ধ করুক, মুসলমান তাস খেলা বন্ধ করুক, ধুপড়ি জেলার মোড়ে তাসের দোকানে তাস বহাইয়া পড়ে যাবে, বিক্রিও হবে না। তোমাতি না খেলে বা ইস আমার তেরে বাপরে বাপ, লেট্রিনের পাশ পাকে খেলায় এত গুড় গন্ধ। একজন বিড়ি লাগাইছে, একজন উসপিরিটের লাগাইছে, আসে না নাই? কতগুলো লোক দেখবেন আমাতি, তোমার আমাতি আছে বাবা, দেখবেন মাঘ মাসে মানুষের কথা কথা ধুমে বিড়ে না, সত্যি কথা ধুমে না, কথা তো ধুমে বেড়ে, নাক দিয়ে ধুমে বেড়ে। ওই লোকটা যে লেট্রিন বসে পায়খানা করে, তাও পায়খানা ধুমে বেড়ে। তোর ঠিক না ঠিক বাবা? বিড়ি ধরিয়ে লাগাই রে, পায়খানা ধুমে, মুখে ধুমে একবারে ভিতরে। তোর ঠিক না ঠিক বাবা? মুখে রে বাবা তুই বিড়ি লাগাচ্ছি কে? গ্যাস হুজুর না, পেটের বিড়িবেন নয়, আসে না নাই? বেশিরভাগ লেট্রিনও দেখবেন বিড়ির মুড়ে দিয়ে ভর্তি। আমার ওই মানুষটা তুমি বুঝলি না, পায়খানাটা খারাপ বস্তু, ধুমেটা আসে যাবে, তো ধুমের সাথে একবারে ঢুকি যাবে। ও সোনারে, ওই লোকটার ভিতরে না থাকার ধরনে আজকে ওই ছেলেটা লেট্রিনের হইতে সিগারেট বিড়ি খায় গো। ওই ছেলেটার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকতো শোনা, ওই ছেলেটা কোনোদিনও ওই নেশাটা করতো না। ও মা বলেরা
আব্বারা শুনে রাখো, আম্মারা শুনে রাখো, 90% মহিলা আছে বাবা পর্দায় থাকতে চায় না। আল্লাহ রাসূল ওয়াসালাত ফরাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুষি দেয় চলে। আল্লাহ রাসূল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যখন স্বামী বাড়িতে যাবে স্বামীর দিকে তাকায়াবে। আল্লাহ রাসূল জাউজুহা আনহা রাদি, তার স্বামী যদি তারপরে দেখি শুনি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তো বাবা বর্তমান যুগের নারী তোমার দেখাত কেমন? আব্বারে স্বামী বাড়ি গেলে কোন স্বামীর দিকে তাকায়, তোমাকে দেখে দেহা মানাছিস বাবা। বর্তমান ডিজিটাল যুগের নারী রে বাপ, যদি কালে বলে ব্যবসা মাথা ঘাম পায়ে ফেলে যে বড় গাড়ি ওয়া গাড়িয়ে টোটো মারিয়ে ভুট্টে গাড়িয়ে যদি ব্যবসা বাড়ি যায় এক গাছ পানি দেবো মরিয়ে পাঠায় ঘুমিয়ে মরিয়ে পাঠায়, ঠিক না? আমি ঠিক আমারা শুনে রাখো মা, ও খানা বাড়ির মা, ও মা ভামন লাগার মা, হালা করের মা, বহুদূর এসিয়েছিল মা। মা গো তোমার মতো নারী ছিল মা, নবীজির প্রথম স্ত্রী, তার নাম ছিল মা খাদিজাতুল কুবরা। তোর বাড়িতে খের বাড়ি, তোর নাম খাদিজা। ও মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা গো নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পাঁচতম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মে সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মে হাবিবা।